আচ্ছা, এর আগে দেখছি আমরা কি একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত, ধরো এটা আমি এই কত দিলাম, 100 পর্যন্ত দিলাম, এটা আমরা করতে পারবো, ঠিক না? এখন এই জায়গার মধ্যে আমরা কি করলাম, এন পর্যন্ত দিয়ে দিলাম। আচ্ছা, আজকে আমরা যে কাজগুলো করব একটু বলে দিই তোমরা। একটা ক্রমিক সংখ্যা কিভাবে প্রিন্ট করতে হয় এটা তোমরা অলরেডি পারি, এবং কোনো একটা ক্রমিক সংখ্যা বা কোনো একটা ধারা কিভাবে প্রিন্ট করতে হয়, বা কোনো একটা ধারার শেষ পর্যায়ে এন পর্যন্ত কিভাবে প্রিন্ট করতে হয়, এই দুইটা আমরা এই সি প্রোগ্রামগুলো পারি। আমরা এটার অ্যালগরিদম দেখব, ফ্লোচার্ট দেখব, পাশাপাশি আমরা চেষ্টা করব কোনো একটা যুগের ধারা কমপ্লিট করার জন্য। আচ্ছা, এইখানে এটা আমরা এখন কত পর্যন্ত প্রিন্ট করবো? এটা এন পর্যন্ত প্রিন্ট করব। যদি আমি এন পর্যন্ত প্রিন্ট করতে হয়, তাহলে এই জায়গার মধ্যে আমার এন নামে কি থাকবে, এন নামে একটা ভেরিয়েবল নিতে হবে। আচ্ছা, এন মানে কি, ইউজার এইখানে একটা ভ্যালু ইনপুট দিতে পারবে। তাহলে এনের ভ্যালুটা কি ইউজারের কাছে কালেক্ট করতে পারবো না? কেমনে কালেক্ট করতে হবে? তাহলে প্রথমত যদি আমি স্ক্যানএফের আগে জানি কি ব্যবহার করি, একটা প্রিন্টএফ ব্যবহার করি, যাতে মানে প্রোগ্রামটা দেখতে সুন্দর দেখা যায়। ধরে অনেক কিছু লিখতে পারো, এন্টার লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ, এরকম লিখতে পারো। শর্টকাটে লিখলাম আমরা এন্টার লাস্ট ভ্যালু। এবার কি করবো আমরা, স্ক্যানএফ, এবং এই জায়গার মধ্যে কি দিলাম, %d, এখানে কি হবো, অ্যাড্রেস অফ 1, এগুলো পারো তোমরা ইজিলি একবারে। এই 50-এর জায়গার মধ্যে আমি কত দিব, এন দেব। তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা, আগের প্রোগ্রামটা মনে রান করা, এটা কাটি নেই। এখন ধর আমি প্রোগ্রামটা রান করলাম। আচ্ছা, এটা তো কেন কেন এরর আসছে, এটা আমরা কমেন্ট করে নিতে হবে, কারণ এটা তো আমরা এইভাবে প্রোগ্রাম ব্যবহার করতে পারবো না। প্রোগ্রাম রান করলাম, এই জায়গার মধ্যে মনে করো আমি দিলাম 140, এন্টারে চাপ দিলাম, দেখো 5 থেকে কত পর্যন্ত প্রিন্ট করছে, হ্যাঁ, 5 থেকে 140 পর্যন্ত প্রিন্ট করছে। বোঝা গেছে? আর একটা লুপ জানি কিভাবে কাজ করে আমরা দেখছিলাম। আচ্ছা, আমরা লুপের কিন্তু এটা দেখছিলাম না। প্রথমত কম্পাইলার কোথায় যাবে, এই এখানে ইনিশিয়ালাইজেশন যে পার্টটা, এ ইকুয়াল 1 এখানে যায়। এরপর এখান থেকে কোথায় যাবে, এ লেস দেন ইকুয়াল 10, যদি আমরা 10 পর্যন্ত যাই নাকি। এরপরে এখান থেকে কোথায় যায়, প্রিন্টের পার্টটা, প্রিন্ট থেকে পরে কোথায় যাবে, আপডেটের পার্টটা, এবং এইভাবে কি করতে থাকবে, সাইক্লিং করতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য থাকে। আর যখনই কন্ডিশনটা কী হয়ে যাবে, ফলস হয়ে যাবে, তখনই কী হয়ে যায়, লুপটা স্টপ হয়ে যায়। এর উপরে ভিত্তি করি আমরা কি করব, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করব। আচ্ছা, আগে তাহলে এক কাজ করি, অ্যালগরিদমটা আগে দেখালেই, যদি ফ্লোচার্টটা আগে দেখালে বেশি বুঝতা। আচ্ছা, আমি অ্যালগরিদমটা করে নিই আগে। স্টেপ 1, স্টেপ 1-এর মধ্যে প্রথম কি লিখবো আমরা, স্টার্ট। আচ্ছা, এরপরে স্টেপ 2-তে আমরা কি লিখলাম, স্টেপ 2। আচ্ছা, এটা মনে করো আমি এ পর্যন্ত করতেছি, এটা এন পর্যন্ত দেওয়া ছিল না, এন পর্যন্ত না করে আমি 100 পর্যন্ত করতেছি। তাহলে এই জায়গায় যদি 100 দেই, কোন জায়গায় 100 হবে, এরপর আমি এনটা করি, এই জায়গার মধ্যে কি হবে, 100। এই দুইটা লাইন কি হবে না, ঠিক আছে না? তাহলে এই জায়গার মধ্যে কিন্তু ইউজারের কাছ থেকে কোনো ডেটা আমার ইনপুট নিতে হবে, ইউজারের কাছ থেকে কোনো ডেটা আমার ইনপুট নিতে হইতেছে না। তার মানে এখানে কিন্তু আর ইনপুট লিখবো না, না লিখে কি লিখবো, সেট। সেট করতেছি এ ইকুয়াল কত, 5, মানে এর মানটা কত আমি সেট করতেছি, 5। আচ্ছা, এরপরে দেখো স্টেপ 3-তে আমরা কি করতেছি। আচ্ছা, প্রথমত কম্পাইলার কোথায় আসবে, এই অংশটার মধ্যে আসবো, এ ইকুয়াল 5, এটা কিন্তু অলরেডি আমরা ফাইলাইছি। এরপরে কম্পাইলার কোথায় যেতেছে, এই অংশটা যায় না, কন্ডিশন এ লেস দেন ইকুয়াল 100, এই জায়গার মধ্যে আমি সেম জিনিসটাই লিখবাম, ডট দিছি করে, এই জায়গার মধ্যে আমরা এই জিনিসটা লিখবাম, এ লেস দেন ইকুয়াল কত, 100 প্রশ্নবোধক চিহ্ন। এখান থেকে কি কি উত্তর আসবো, হা অথবা না। ইয়েস, আমরা লিখলাম ইয়েস। আচ্ছা, যদি এই কন্ডিশনটা সত্য হয়, তখন কি কাজ করে, আবার লুপটা চলতে চলতে থাকে। চলতে থাকে বলতে এখান থেকে কই যায়, কম্পাইলার বডিতে যায়। না স্যার, এটা তো শুধু প্রিন্ট আছে, প্রিন্ট এখানে কন্ডিশনটা কি যদি সত্য হয়, এখান থেকে যাবে কোথায়, প্রিন্ট করতে হবে, প্রিন্টে যাবে না, এই জায়গায় কার ভ্যালু প্রিন্ট করব, এর ডির ভ্যালু না এর ভ্যালু প্রিন্ট করতে। তাহলে এই জায়গার মধ্যে যদি কন্ডিশনটা সত্য হয়, আমরা লিখব কি, প্রিন্ট এর মান প্রিন্ট করছে। আচ্ছা, এরপরে কই এন থেকে এর মানটা প্রিন্ট করতে, প্রিন্ট করার পরে কই যেতেছে, আপডেট, এই পার্টটা যেতেছে না, এ প্লাস ইকুয়াল 5। তাহলে এই প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পরে কই যেতেছে, গো টু নেক্সট, গো টু নেক্সট হইতে গেল, লাগি নেক্সটে গেছে,
এ আবার একটা প্রসেসিং করতেছে না, আর একটা এ ইকুয়াল এ, আমরা ওইভাবেই লিখি এ ইকুয়াল এ প্লাস প্লাস 5। এই কাজটা করতেছে, এই কাজটা করার পর এখান থেকে কই যায়, আবার কন্ডিশনের পার্টটা যেতেছে না, কন্ডিশনটা কয় নাম্বারে আছে, 3 নাম্বারে। তাহলে এই কাজটা লিখে আমরা নিচে কি লিখে দিব, গো টু স্টেপ 3 স্টেপ 3। তো এই 3টা কাজ করতেছে কিনা, তাহলে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে প্রিন্ট করতেছে, বারবার এই যে প্রিন্ট করতেছে, প্রিন্ট কন্ডিশনটা সত্য হলে প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পর আবার কই যাচ্ছে এ প্লাস ইকুয়াল 5, মানে আপডেটের কাজটা করতেছে, এই যে লিখলাম কি এ ইকুয়াল এ প্লাস 5। এরপর এখান থেকে কই যেতেছে আবার এই মাঝখানে কন্ডিশনের পার্টে, কন্ডিশন থেকে আবার কোথায় আসবে, প্রিন্ট করব, প্রিন্ট করে আবার আপডেটে কাজ করব, আপডেট করে কি করব, আবার কন্ডিশনের পার্ট। তাহলে আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে এটা আমরা কয় লাইনে লিখছি, ইয়াস লিখে 3 লাইনে লিখছি না, ইচ্ছে করলে 1 লাইনেও লিখতে পারো, 3 লাইনে লিখলে সুন্দর এভাবে। তাহলে ইয়াস করলে এটা করব, আর যদি নো হয় তাহলে কি করব, নইলে তো ইন দিয়ে যাবে direct। আচ্ছা এখানেও আমরা ইন লিখে দিলে প্রোগ্রামটা দেখতে সুন্দর দেখা যেত না, এখানে আমরা লিখে দিতে পারি কি গো টু নেক্সট স্টেপ বা স্টেপ নেক্সট অথবা স্টেপ 4, হ্যাঁ নেক্সট অথবা স্টেপ 4 আমরা লিখে দিতে পারি। তাহলে স্টেপ 4 এ আমরা কি লিখবাম, ইন বা স্টপ। স্টেপ 4 এখানে আমরা লিখব কি স্টপ। দাও অ্যালগরিদম বুঝছো কিনা, তাহলে আচ্ছা প্রথম তাহলে দাও কম্পাইলার এটা দাও, প্রোগ্রামটা তো বুঝছো, আগে তো আমরা প্রোগ্রাম শিখাইছি, এরপরে অ্যালগরিদম ফ্লোচার্টে যেতেছি। তাহলে প্রথমত প্রোগ্রামের এই কম্পাইলার কোথায় যেতেছে, এই অংশটা যেতেছে, এখান থেকে পরে কোথায় যেতেছে কন্ডিশনের পার্টটা, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কই যাবে, প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পরে কই যেতেছে আপডেট, আপডেট থেকে পরে কই যেতেছে কন্ডিশন, এইভাবে ঘুরতেই আছে। যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখন কি যাবে, বন্ধ হয়ে যাবে না। আচ্ছা এখানে কিন্তু ইনপুট কোনো কিছু নাই, ইনপুট কেন লাগে নাই, ইউজারের কাছে আমার কোনো ডাটা ইনপুট নিতে হইতেছে না। আচ্ছা তাহলে প্রথম খাতার মধ্যে ওটাও এই ধারাটা গেলে হ, এখানে যে ধারাটা লিখছি এই ধারাটা হুবহুব লেখ, এখানে লিখালে হ উক্ত ধারাটির সম্পন্ন করার অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করো, বা এই ধারাটির অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করো। এই ধারাটির অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করো। বলো কল করে দিছে না এই অ্যালগরিদমটা পড়া আগে সি প্রোগ্রাম ওটাইছ, সি প্রোগ্রাম ওটাইছ আগে, সি প্রোগ্রাম ওটাও আগে, সি প্রোগ্রাম আমি যে স্টেপে যে ধারাতে যে এই ধারা এইভাবে যাও, আগে সি প্রোগ্রামটা করো, এরপর অ্যালগরিদম প্রজেক্ট করতেছি আমরা, এই প্রোগ্রামের আগে সি প্রোগ্রামটা করো। যদি আমরা কি করি আগে অ্যালগরিদম করি, ফ্লোচার্ট করি, সি প্রোগ্রাম করি, কিন্তু এটা সহজে বোঝার জন্য আগে আমরা সি প্রোগ্রামটা কমপ্লিট করছি, এরপর অ্যালগরিদম ফ্লোচার্ট, এরপরে যখন তুমি পরীক্ষা বা অন্যভাবে করতে চাও তুমি যে কোনটা আগে আগে করতে পারবা। জাস্ট সহজে বোঝানোর জন্য আমি এই মেথডটা তোমরা ফলো করতেছি। আমরা যে এফআরবি করি না, আমরা ক্লাস যদি না করে যাইতাম বা যাই কিচ্ছু বুঝতাম না। হ্যাঁ হ্যাঁ ষষ্ঠ অধ্যায় আমি দেখেছি, ষষ্ঠটা দেখেছ, ক্লাসে ঢুকছিলাম, আচ্ছা পরে কই আমার দ্বারাই তো সম্ভব না, না করে বিভিন্ন জায়গায় ক্লাস দেখছো নাকি? তো অনলাইন আমরা এফআরবি ক্লাস শেষ, এটা ক্লাস জন্য যেতেছে না, হ্যাঁ শেষ হতে পারতেন না, আপনি পড়ায় না হিন্দি শেষ হয়, পরীক্ষা টরীক্ষা না তাও যাচ্ছে। ঠিক আছে, যদি মানে পড়ায় সবাই ভালোই, কিন্তু কথা হলো সব স্টুডেন্ট তো আর সবার ক্লাস ভালো করে বুঝে না। আমরা একটা ক্লাস বলে দুনিয়ার যত ভালো আর গাদা টিচারই হোক, ক্লাস বিদ্যালয় শহরে পুরো এফএসআই দিলে মনে হয় যে সহজ হতে দিছে। ওটাইছ, আচ্ছা সি প্রোগ্রাম তো পারোই, তাহলে এবার অ্যালগরিদমটা ওটাও দেখো, অ্যালগরিদমটা আমরা কেমনে গোছাইছি সাজাইছি কেমন, ইয়াস লিখে কিন্তু একটু ডান পাশে কি লিখছি আমরা, প্রিন্ট এ লিখছি, সুন্দর মানে প্রিন্ট, হ্যাঁ এখন যদি এক সিরিয়ালে লেখা হয় তাহলে দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে না, হজবল দেওয়া যাবে, তখন পরীক্ষার খাতার মধ্যে কিন্তু এইভাবেই লিখবা। যদি মানে
কন্ডিশনটা যদি এস হয় প্রিন্ট করতেছে এ, তাহলে পি যে জায়গা থেকে শুরু করছি এই জায়গায় নিচের লাইনে কিন্তু এ ইকুয়াল এ প্লাস 5। এরপরে এই যে জায়গায় শুরু করছি এই অনুযায়ী এই মার্জিন অনুযায়ী গো টু স্টেপ 3। এরপরে যে জায়গায় এস শুরু করছিলাম এই সেম লেভেলে কি লিখছি আমরা নো লিখছি। লেভেলগুলো একটু মেনটেন করো, মার্জিনগুলো। স্যার বলো। আমরা যে বলে কিওয়ার্ড শিখছিলাম গোটুটা একসাথে আছে না স্যার? আচ্ছা এইখানে গোটো, এটা কি keyword আচ্ছা না? না এটা কিওয়ার্ড না, এটা আমরা আচ্ছা গোটো একসাথেও লিখতে পারো। গোটো শব্দ কেমনে একসাথে না আলাদা? নর্মালি এমনিতে তো আলাদা। আলাদা হলে আলাদা, আলাদা সব। ইংলিশে যদি আলাদা হয় আলাদা লিখা। প্রোগ্রামের মধ্যে গোটো আলাদা, কিওয়ার্ড ওইটা আরেক জিনিস। এখানে আমরা নর্মালি এখানে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করছি না কিন্তু। আচ্ছা এটা ওটাও পরে আমি তোমরা ফ্লো চার্টটা দেখা গেছে। আচ্ছা তাহলে আমরা ফ্লো চার্টটা করি একটু দেখো। প্রথমেই অ্যালগরিদমের মধ্যে প্রথম ধাপটা কি ছিল? শুরু। Step 1 start. তাহলে প্রথম ধাপটা কি? শুরুর জন্য আমরা কোন প্রতীক ব্যবহার করি? গুল্ডু মার্কা। নাম কি? প্রতীকগুলো মনে আছে কিনা? স্যার কই ক্যাপসুল? আচ্ছা এরকম প্রতীক না প্রথমটা শুরুর জন্য। এটা কিসের মতো? টার্মিনাল প্রতীক, অথবা দেখতে কিরকম মনে হয়? ক্যাপসুলের মতো বা ওভাল, মানে উপবৃত্তের মতো মনে হয় কিন্তু। তার প্রথম ধাপটা শুরু। এখান থেকে আমি ভিতরে লিখবা স্টার্ট, এরপর আমি তীর চিহ্ন দিলাম। দে এরপরে কাজ দেখি আমরা কি ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিছি? ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিছি না, তার মানে কি এখানে আমার ইনপুটের প্রতীক হবে না। অনেকেই করে কি লুপের শুরুতে এখানে ইনপুটের প্রতীক দিয়ে দেয়। হ্যাঁ ইনপুটের প্রতীক দিলেও হবে, তবে একবার ফুললি হবে না। তাহলে ইনপুটের যদি আমি এখানে ইনপুটের প্রতীক দিই তাহলে বিষয়টা একটু একবার সম্পূর্ণ সঠিক হয় না। তাহলে যেহেতু আমরা এটা কি করতেছি ইউজারের কাছ থেকে কোনো ডেটা ইনপুট নিতেছি না, তাহলে এই জায়গার দাবটা কি হবে আমার? এরকমভাবে প্রক্রিয়াকরণ প্রতীক হবে। এর ভিতরে আমরা কি লিখব? সেট এ ইকুয়াল কত? 5। তাহলে এটার ভিতরে কি লিখব? স্টার্ট। তাহলে কি লিখলাম? স্টার্ট, এরপরে সেট এ ইকুয়াল 5। আচ্ছা এরপরে অ্যালগরিদমের কাজ দেখি। তারপরে তো স্যার একটা কন্ডিশন না আমার? কন্ডিশন না? তাহলে এই জায়গার মধ্যে আমার যে কাজটা করব, এই জায়গার মধ্যে আমি কিন্তু একটা কন্ডিশনের প্রতীক ইউজ করব। তাহলে এই জায়গার মধ্যে আমি এই কন্ডিশনের প্রতীক ব্যবহার করতেছি। দেখো এর ভিতরে আমরা কি লিখছি? এল লেস দেন ইকুয়াল কত? 100 ও কত জানিছিল? 100 না? এরপরে কি? প্রশ্নবোধক চিহ্ন। যদি এটা ইয়েস হয় তাহলে কি করবে? এটা ইয়েস হলে কি করতেছে? প্রিন্ট করতেছে। তাহলে আমরা কি করতে পারি? ইয়েস আমি এই জায়গায় ইয়েস লিখতে পারি, অথবা ইচ্ছা করলে আমি কি করতে পারি? এই ইয়েস এই জায়গায় না লিখে আমি এই দিকেও লিখতে পারি ইয়েস, এই দিকেও লিখতে পারি, অথবা কি করতে পারি? আমি এই পাশে ইয়েস লিখতে পারি। আমি দুই দিক দিয়ে দেখাইতেছি তোমরা। তাহলে ফ্লোচার্টটা আমি দুইভাবে করে দেখাইতেছি। তাহলে আমি এই পাশে ইয়েস লিখলাম। তাহলে যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে কি করব? প্রথম কি করব? প্রিন্ট করতেছে। দেখো এই জায়গার মধ্যে আমি একটা প্রিন্টের প্রতীক দিলাম। যদি না আমার যেহেতু আমার বোর্ড ছোট এত লেখাগুলো এত ভালো হইতেছে না, আমি পুরো শব্দ লিখতেছি না, লিখবা কি প্রিন্ট অথবা আউটপুট কি লিখবা? এ। এতটুকু ক্লিয়ার কি না? আচ্ছা প্রিন্ট করার পরে কি কাজ করতেছে? প্রিন্ট করার পরে স্যার আবার এর যেতেছে। প্রিন্ট করার পরে কি কাজ করতেছে? দেখো তুমি ফ্লো চার্টটা দেখো, অ্যালগরিদমটা দেখো। স্যার a ইকুয়াল টু a প্লাস প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পর একটা প্রসেসিং এর কাজ করতেছে। এ ইকুয়াল এ প্লাস কত? মানে আপডেটে কাজ করতেছে। তাহলে এটা কি একটা প্রসেসিং না? প্রসেসিং এর জন্য আমার কোন প্রতীক হইব? আয়তক্ষেত্র হবে না? এবং এই প্রিন্টের পরে কিন্তু এখানে আমার তীর চিহ্ন। এর ভিতরে কি লিখব? এ ইকুয়াল এ প্লাস কত? 5। এই কাজটা করতেছে। এই কাজটা করার পর আবার কই যেতেছে? আবার 3 নাম্বারটা পেয়ে যেতেছে না? তাহলে এখান থেকে আমার তীর চিহ্নতে ওই দিকে দেখায় দেবে। বুঝতে পারছো কি? তাহলে কি করতে দাও? কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে এইভাবে আবার 3 নাম্বার এই যে ওইখানে কন্ডিশনে গেছে, কন্ডিশনটা আবার সত্য, এই পাশে সাইক্লিং করতেই থাকবে। আচ্ছা যদি কন্ডিশনটা নো হয় তাহলে কি হবে? নোটা আমি কোন পাশে লিখবো? এই জায়গায় লিখবো কি? নো। যদি কন্ডিশনটা নো হয় তখন কি হয়ে যায়? মানে গো টু নেক্সট বলতে কি নেক্সটে কি কাজ করতেছে? স্টপ হয়ে যেতেছে না? তাহলে এই জায়গার মধ্যে তো আর আমরা নেক্সট দিব না, এই যে নেক্সট আমার অটোমেটিক আসতেছে, এই জায়গার মধ্যে আমরা কি দিয়ে দিব? স্টপ।
আচ্ছা, এটা একটু জুম আউট করি, দেখো কেমন দেখা যায় পুরোটা একসাথে। সুন্দর হয়েছে তো স্যার। দেখো, তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমত আমরা কি প্রতীক ব্যবহার করলাম, এখানে আমরা এই জায়গার মধ্যে আমরা কি করলাম, প্রথমত স্টার্ট, এরপরে কি করছি আমরা এখানে সেট এ ইকুয়াল 5, এরপরে আমার এই কন্ডিশনের প্রতি আচ্ছা এখানে তীর চিহ্ন দেবা, তীর চিহ্নগুলো দেওয়া হয়েছে না, দেওয়া যায়, এই যে এইখানে একটা তীর চিহ্ন দিবা, এবং এই প্রোগ্রামটা কোন দিক দিয়েছে, এই পার্ট দিয়েছে, এখানে একটা তীর চিহ্ন, ওর মধ্যে একটা দিচ্ছি। এই নোর মধ্যে এই জায়গার মধ্যে একটা তীর চিহ্ন। তার মানে কি দেখো, আমার প্রথমটা শুরু, এরপরে সেট করতেছে মানে প্রসেসিংয়ের কাজ করতেছে, এরপরে এ ইকুয়াল মানে এ লেস দেন ইকুয়াল কত 100, যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে আমার প্রিন্ট করতেছে এ, প্রিন্টের পুরো শব্দ লাগবে, আমি সংক্ষেপে পি লিখে লাইছি, এরপরে কি এ ইকুয়াল এ প্লাস 5, এবং এখান থেকে কোথায় যেতেছে আবার কন্ডিশনের মধ্যে। তাহলে লুপ কি কঠিন? না। তাহলে এইখানে যখন আমরা সি প্রোগ্রাম করব, প্রথম কাজ হলো লুপের, যদি আমি অ্যালগরিদম ফর সি প্রোগ্রাম করতে যাই, তোমার শিখতে হবে প্রথমত সি প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা শিখতে হ্যাঁ, হবে। কিভাবে কাজ করে লুপটা, এরপরে করতে হবে তোমার অ্যালগরিদম ফ্লোচার্ট। যদি এখানে একটু উল্টাপাল্টা করি তাহলে পেস লাগবো, তা আগে তুমি ইচ্ছা করলে এই ফ্লোচার্ট তোমার হয় না, ঠিক করে আবার নতুন করে ওটা ফ্লোচার্টটা আবার নতুন করে ঠিক করো, তাহলে সুন্দর করে এটা ওটা এলো। আমি এটা আরেকটু ভিন্নভাবে দেখাইতেছি। যে তুলছে। আচ্ছা, এই যে হ্যাঁ ওটা না ঠিক মতো, হ্যাঁ ওটা দ্রুত করো, তোমরা একটু দেখে দেখে বুঝো কিভাবে কাজ করছে, ফ্লোটা কিভাবে হয়েছে। ধরে লাইছি স্যার। সাইক্লিং ডইব স্যার এই যে এই জায়গাটার মধ্যে। হুম, তাহলে ফ্লো চার্ট বুঝছো, অ্যালগরিদম ফ্লো চার্ট। এখন আমি যদি তোমরা অন্য একটা প্রোগ্রাম দিই, প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লো চার্ট করতে পারবে কিনা, অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম সবগুলো, তাহলে এখন থেকে আমরা লুপ যে কাজগুলো করব সবগুলো অ্যালগরিদম ফ্লো চার্ট করবো। আচ্ছা দ্রুত লেখো তুমি। আচ্ছা এটা তো আমরা একটু চেঞ্জ করতেছি, এই জায়গার মধ্যে কি আমি এসটা মনে করি এই জায়গায় লিখলাম না, এসটা লিখলাম, এসটা মনে করি আমি এই জায়গায় লিখলাম। আচ্ছা, এই জায়গার মধ্যে এটি বাদ দিলাই। স্যার রেগুলার ব্যবহার হলে হাত দিয়ে দিয়ে রেখে দেবে। আচ্ছা, রেগুলার ব্যবহার করি না। এই যে প্রিন্ট এফের যে জিনিসগুলো আছে দেখছো, রেগুলার ব্যবহার করি না তো, এই জন্য এই অবস্থা। কাটতে যাবো। আচ্ছা, এটা একটু ছোট করে নিই যাতে তোমরা বুঝতে পারো। এটা আমরা কি করলাম, এই পাশটাতে নিয়ে গেলাম। আচ্ছা, এই জায়গার মধ্যে তীর চিহ্নতে কোন কোন দিকে দেখালাম, যদি ইয়েস হয় তাহলে এদিকে প্রিন্ট করব। হ্যাঁ, আচ্ছা, এখন এইখান থেকে যখন প্রিন্ট করব, প্রিন্ট করার পরে কি করব, আবার কোন দিকে যাবে, এই পাশে যাবে। এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি, জিনিসটা একটাই। তাহলে তোমার পরীক্ষার মধ্যে আবার ইচ্ছা করলে যে দিকটা আমরা নো লিখছি না, এই পাশেও আমি কিন্তু ইয়েস লিখতে পারি, লিখে এই পাশে আমি কি দিতে পারি প্রিন্ট, এরপরে কি করব আপডেটে কাজ করব, এরপরে আবার মানে ওই কন্ডিশনের মধ্যে যাবে। তাহলে মানে প্রশ্নের মধ্যে এইভাবেও দেখতে পারো, আগে যেভাবে দেখেছিলাম ওইভাবেও দেখতে পারো, জিনিস কি একই না, কিন্তু তোমার যেভাবেই করো মেথডগুলো আমার ঠিক রাখতে হবে। উল্টাপাল্টা এখন যদি মনে করো প্রিন্টের আগে তুমি তাহলে এ ইকুয়াল এ প্লাস 4, তাহলে তো আর হবে না, সব শেষ। সব শেষ। আগে দেখাইছো তুমি মানে ইয়েস লিখছিল, ইয়েস লিখে তুমি দেখাইছো স্টপ, তাগি শেষ সব কিছু, বুঝে গেছে। আচ্ছা, এখন খাতার মধ্যে একটা প্রশ্ন লেখা, এটা নিজেরা করে দিয়ে পারো কিনা। অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম সবগুলো, প্রথমটা 5, এরপরটা 10, এই যে দিতেছি কিন্তু একটু ব্যাস লাগায়া, 5, 10, 20, এরপরে 40, 5, 10, এই যে তুমি আচ্ছা বলছিলা যে অন্যরকম কোনো ধারা কিনা, 5, 10, 20, 40, 40-এর পরে কত হবে তাহলে 80, একটা ধারা মেনটেন করতে হবে তো, এইভাবে ডট ডট ডট, এইভাবে কত পর্যন্ত হইতে পারে, ধরো 500 পর্যন্ত, এক্স্যাক্টলি 500 নাও হইতে পারে, ডট 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 500, তাহলে প্রথমত হলো 5, এরপরে 10, দুই গুণ দিতে হবে প্রত্যেকটা হ্যাঁ সাথে। 5, 10, 20, 40, 80, এইভাবে লাস্টে 100 পর্যন্ত।
তাহলে এটার অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম করতে পারবা কিনা? আগে সি প্রোগ্রামটা করো, এরপরে অ্যালগরিদম ফ্লো চার্ট। আচ্ছা, সি প্রোগ্রাম দেখায় দিব। আচ্ছা, আমি সি প্রোগ্রামটা দেখায় দিই। এটারে আমি কমেন্ট আউট করে দিই। এটা তো আমরা আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটার মধ্যে ধর একটা জিনিস একটু আমরা পিছনেগুলো মনে করি। এটা তো আমি এইভাবে তোর সি প্রোগ্রামে লেখা যায় না, এটা আমরা অ্যালগরিদমটা না লিখে লাইছি। কিন্তু এটা যদি আমি সি প্রোগ্রামের মধ্যে রাখিয়ে দিতে চাই তাহলে কেমনে রাখবো, কিভাবে রাখতে হইব? এখন যদি আমি প্রোগ্রাম রান করি এরর রাখবো, হ্যাঁ মাল্টিপল লাইন কমেন্ট করে দিব আমরা। শেষ, বোঝা গেছে? তাহলে তোমরা মনে আছে সব কিছু। তাহলে এখন আমি যে প্রোগ্রামটা দিচ্ছি লিখি, প্রথমত 5 প্রিন্ট করব, এরপরে 10, এরপরে কত 20, 20 এর পরে কত 40, এইভাবে কত পর্যন্ত প্রিন্ট করব? 500 পর্যন্ত। 500 নাও হইতে পারে, এর আগে পিছে যে কোনো একটা হইতে পারে। আচ্ছা, তাহলে এইখানে এর স্টার্টিং ভ্যালুটা কত দিব? 5। কত পর্যন্ত লুপটা চলবো? 500 পর্যন্ত। লুপের আপডেটটা কিভাবে হইতাছে? গুণ 2। তাহলে আমার কত করে, মানে যা আছে প্রত্যেকটা কি 2 গুণ করে বৃদ্ধি পাইতেছে। তাহলে আপডেটটা আমি কি চেঞ্জ, আপডেটটা শুধু আমি চেঞ্জ করে দিলাম। অথবা এটা এইভাবে না লিখে তুমি এইভাবে লিখতে পারো, এ ইকুয়াল এ গুণ কত 2। এটা সুন্দর বেশি সুন্দরের বিষয় না, তোমার সবগুলো বুঝতে হইব। সুন্দর হ্যাঁ কঠিন না, আমার জানতে হইব, এটাও জানতে হইব। দেখো 5, 10, 20, 40 এভাবে কত পর্যন্ত? 320। এরপর তো না 320 এর দ্বিগুণ কত হইব? তাহলে বুঝতে পারছো তো? কারণ এরপরে আর আমার যদিও 500 পর্যন্ত দিচ্ছি, 500 পর্যন্ত আমার এই কয়টাই প্রিন্ট করব। তাহলে এটার অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম তোমরা কন্টিনিউ করো পুরোটা এই ধারাটার। বড় করে দিলাম। এই ধারাটির অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম। যারা মনে হয় অনুপস্থিত তারা কি আর অনলাইনে ক্লাস দেখে সবগুলো বুঝবো? স্যার আমরা সামনে যদি আমরা কই বুঝি না বুঝা দিন স্যার। না, এটা আর রিপিট করবো না দ্বিতীয়বার। যে কজন অনুপস্থিত এরা রেকর্ড ক্লাস দেখে নিয়ে নিব না। এর আগে যে একটা করলাম অ্যালগরিদম করলাম, হ্যাঁ, স্যার স্টেপ খাতাটা দাও। আর যারা অনলাইনে ক্লাস দেখবো পরে এরা কি করবো, হোমওয়ার্ক মানে এই কাজগুলো কমপ্লিট করে কমেন্ট দিয়ে দিব না। নিচেরটা না, সি প্রোগ্রাম তুমি করিয়ে দিয়েছি। তোমরা কাজ কি? হ্যাঁ, অ্যালগরিদমের ফ্লো চার্টটা। তাহলে অ্যালগরিদমের প্রথম ধাপটা কি? স্টার্ট সেট এ ইকুয়াল 5, এ লেস দেন ইকুয়াল 500। আগেরটার মতোই ঠিক আছে। মানে যদি এ আসে তাহলে প্রিন্ট করব এ, এরপরে কি করব এ ইকুয়াল এ গুণ 2। হ্যাঁ, জাস্ট খালি যে জায়গায় আমি যোগ লিখছিলাম এই জায়গায় গুণ, বাকি যা আছে সবগুলো আগের মতোই। ফ্লো চার্টও সবগুলো কি আগের মতোই। তাহলে এটা দেখা দরকার আছে, অ্যালগরিদম ফ্লো চার্ট সবগুলোই আগের মতোই। তাহলে আজকে আমরা এনে শেষ করে লাই না? আরেকটা কাজ করবা, আরেকটা প্র্যাকটিস করবা? আচ্ছা, আরেকটা দিয়ে আরেকটা কাজ করো, আরেকটা প্র্যাকটিস করো, এরপরে দিতেছি। প্রোগ্রাম তো আমি করে দিয়েছি, প্রোগ্রাম তো দেওয়ার দরকার নাই। অ্যালগরিদম প্রথম ধাপটা স্টার্ট সেট এ ইকুয়াল 5, এল এজ, আচ্ছা আর একটু ব্যতিক্রম অ্যালগরিদম আছে, এটা দেখাইতেছি। অ্যালগরিদম ফ্লো চার্ট এল এজ এন ইকুয়াল 500, প্রিন্ট ইয়েস হলে প্রিন্ট করবো এ। আমি কিন্তু বলছিলাম যে জায়গায় প্রিন্টের পি শুরু করছো এই সেম মার্জিন অনুযায়ী এ ইকুয়াল এ গুণ 2, এটা কিন্তু এই পাশে সরাই নিয়ে আসছো তুমি। হইব কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে না। তাহলে পি মার্জিন আর এই যে এ ইকুয়াল এ গুণ 2, আর এই অ্যালগরিদমের মধ্যে কিন্তু স্টার চিহ্ন দেওয়া দরকার নাই। অ্যালগরিদমের মধ্যে নর্মাল গুণের চিহ্ন দিবা, ফ্লোচার্টের মধ্যে কি নর্মাল গুণের চিহ্ন দিবা। ঠিক আছে, গো টু স্টেপ 3 হইব, কিন্তু মানে অ্যালগরিদমের মধ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা উচিত নয়। অ্যালগরিদমের নিয়ম আমরা শিখছিলাম না। ঠিক আছে, আচ্ছা এখন মনে করো এটা কত পর্যন্ত প্রিন্ট করছি এই সেম। আচ্ছা এখন আমি আরেকটা ধারা দিতেছি, এই ধারাটার অ্যালগরিদম ফ্লোচার্ট তোমরা নিজেরা করবা। এই একটু এদিকে ধরার প্রথমত দিলাম 4, সবগুলোই করবা তোমরা। অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে পারো কিনা? প্রথম কি কাজ করে না কেন?
প্রথমটা 4, এরপরে প্রিন্ট করব 8, এরপরে 12, 12 পরে কত হইব 16, এরপরে কত এইভাবে ডট 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 এইভাবে n পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে ধারাটা কি আমার 4 থেকে n পর্যন্ত প্রিন্ট করব। এটার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম এটা লিখলে আমাদের এই ধারাগুলো শেষ মোটামুটি। তাহলে এটা দিয়ে আজকে ক্লাস শেষ করবাম। তাহলে খাতার মধ্যে ওটাও প্রথমত 4, 8, 12, 16 ডট 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 কত পর্যন্ত n পর্যন্ত। তাহলে এই ধারাটির প্রদর্শনের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করা। ওটাও খাতার মধ্যে প্রশ্ন লাগলে আগে আমি সি প্রোগ্রামটা করে দিতেছি। আমরা করে দিচ্ছি প্রোগ্রাম। প্রোগ্রাম করে নেই। আচ্ছা করে লো, তাহলে তোমরা নিজেরা করো, এনে দেখো না আমি এনে করতেছি। না পারলে দেখতে হবে। হ্যাঁ না পারলে এনে দেখে লেও। এটা তো আমি আগেই বুঝেছি এন পর্যন্ত কিভাবে হবে। যদি কেউ না পারো তখন এনে দেখো, আমি এনে কমপ্লিট করে রাখছি। অন্যথায় সি প্রোগ্রামটা নিজেরা কমপ্লিট করো। আমরা তো তাড়াতাড়ি করে দিন স্যার। পরে আমি অ্যালগরিদমটা দেখাই দিতেছি, অ্যালগরিদমটা ফ্লোচার্টটা এটাও একটু দেখাই দেওয়া লাগবে। তোমরা লেয়ার আগে তো আমি লিখে শেষ করছি, এই এনে করে দিছি, দেখো পুরোটা মিলাই দেখো। তাহলে এখানে যে তুমি এন লেখছো, এন এর মান কি এন পর্যন্ত যে প্রিন্ট করবা, এন এর মান কি নতুন করে করো। এন এর মান কি ইউজারের কাছ থেকে আমার কালেক্ট করতে হবে না? এই এন তুমি করতে আনছো কও, এন যে লুপের ভিতরে এন লেখছো, প্রথম কি এন ভেরিয়েবল হিসেবে দেখাতে হবে না? এরপরে এন এর মান ইউজারের কাছ থেকে কালেক্ট করতে হবে না? তাহলে মেইন জিনিস কি এখানে আমার এন এর ভ্যালুটা ইউজারের কাছ থেকে আমার কালেক্ট করতে হবে, মানে এন এর মানটা কি ইনপুট নিতে হবে। আর আগেরটার মধ্যে কি কোনো কিছু ইনপুট নিতে হয়েছিল? তাহলে আগেরটার থেকে এটার মধ্যে পার্থক্য হলো আগেরটা আমার ইউজারের কাছ থেকে কোনো কিছু কালেক্ট করতে হয়েছে না, কিন্তু এখানে আমার কি করতে হইতেছে, ইউজারের কাছ থেকে এন এর মান আমার ইনপুট নিতে হইতেছে। তাহলে অতিরিক্ত আমার কটা লাইন লাগতেছে, এই দুইটা লাইন পাশাপাশি এন নামে একটা ভেরিয়েবল নিতে হইতেছে। মনে হয়েছে? আবার সেমিকোলন দিছে কেরে, এন লিখতে সেমিকোলন দিছে কেরে, এটা করতাম স্যার। অ্যালগরিদম ফ্লোচার্ট পারতা না, দেখা দিতেছি। তাহলে প্রোগ্রাম তাহলে একসাথে যদি আমি একাধিক প্রোগ্রাম তো করে দিছি, দেখে মিলে আনো, প্রোগ্রাম তো পারবাই, এই সেম প্রোগ্রাম তো করছোই আগে। তাহলে এখানে জাস্ট আমার চেঞ্জ হতেছে কোনটা, আগেরটা জানি কি করছিলাম 5, এরপরে কত 10 এরকম ভাবে করছিলাম এন পর্যন্ত। আর এখন কি করছি 4, 8, এখন মনে করো 4, 8 দিছি, অন্য কোনো কিছু দিলে পারবা না? অন্য যে কোনো কিছু দিতে পারে, জি যে কোনো দ্বারা হইতে পারে। মাশাআল্লাহ হইছে তো। তো স্যার আর তাহলে 5 দিছেন কেরে a = 5 না তো স্যার। ও এ ইকুয়াল তাহলে এনে কত হইব, এন এর স্টার্টিং বলো কত 4, আর বাকি সবই ঠিক আছে। হয়ে গেছে তো স্যার। হয়েছে তোমরা? এই যে এ কিন্তু ভুল করেছে, হ্যাঁ করছে কি এন এর ভ্যালু ইউজারের কাছে কালেক্ট করে নেয় দুইটা, পরে আবার যখন কাজটা নতুন করে করে ইন্টিজার এ আর এন দুইটা ভেরিয়েবল নিতে হবে না, এই দুইটা ভেরিয়েবলের মাঝখানে সেমিকোলন দিস। হ্যাঁ লিখতে পারো এন্টার লাস্ট নাম্বার, এরকম লিখতে পারো এন্টার লাস্ট নাম্বার, অথবা এরকম লিখতে পারো এন্টার লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। স্যার প্রোগ্রাম একটু রান করবেন। আচ্ছা প্রোগ্রাম রান করবো, যে রান কইরা স্যার দেখো তাহলে কি আছে, এন্টার লাস্ট নাম্বার, কত নাম্বার দিতাম, লিখছে 1000, কয় সেকেন্ড লাগে দেওয়া প্রিন্ট করতে? 1 সেকেন্ড লাগছে। কি করি? তাহলে সাইড থেকে কত পর্যন্ত 1000 পর্যন্ত ইজিলি প্রিন্ট করে দেওয়া আছে। বুঝছো? এখন ধরো প্রোগ্রাম রান করছি, রান করে তুমি চাইছো 1000, আমি দেই একক, দশক, শতক, হাজার, ও যত লক্ষ দিলাম, 1 লক্ষ পর্যন্ত দিলাম। সময় লাগবে তো। দেখছো প্রিন্ট করে ফেলছে কিন্তু। সবগুলো এইভাবে প্রিন্ট করছে কারে? আমরা এবার দিছি নিউ লাইন দিই না।
নিউ লাইন দিই দিন আচ্ছা দিই, এখন মনে করো এই জায়গার মধ্যে আমি কোন জায়গায় নিউ লাইন দিলাম এই জায়গার মধ্যে আমি স্পেস দিছিলাম এই জায়গার মধ্যে কমা দিলাম না কমা না দিয়ে এখানে আমি নিউ লাইন দিলাম তাহলে কি করব এন্ড প্রোগ্রাম রান করলাম এই জায়গার মধ্যে মনে করো আমি কত দিব কম দিই 50,000 দিছি না কত দিছি 5,000 দিছি এন্টার চাপ দিছি দাও প্রত্যেকটা নিচে নিচে প্রিন্ট করছে যদি নিউ লাইন না দিতাম তাহলে কি করতো একসাথে হ্যাঁ আচ্ছা নিউ লাইন কিছু দিতে না দিলাম না না দিয়া প্রিন্ট করলাম মনে করো 5,000 দেখো কিচ্ছু বুঝবা কি আছে সব একসাথে কারণ কি এটার মধ্যে কোনো ধরনের স্পেস নাই সবগুলো একসাথে প্রিন্ট করছে বোঝা গেছে তাহলে নিউ লাইন আর স্পেসের কাজ কিন্তু আমার গুরুত্বপূর্ণ নিউ লাইন দিলে আউটপুটটা একরকম দেখা যাবে আর যদি আমি স্পেস দিয়ে একরকম দেখা যাবে কোনো স্পেস না দিলে কি আরেক রকম দেখা যাবে নিউ লাইনের পরে যদি আমি একটা কমা দিই তাহলে প্রত্যেকটা নাম্বারের শেষে একটা কমা আসবে। হ্যাঁ একটা কমা আসবে ধরো এই জন্য একটা কমা দিলাম প্রত্যেকটার সাথে কি আসবে একটা কমা আসবে আচ্ছা ওইদিকে আমরা না গেলাম তাহলে এটার অ্যালগরিদম কি হবে প্রথমটা কি স্টার্ট এরপরে এইখানে গিয়ে দেখো এনে কি এনে কি আমি সেট লিখবাম এইখানে আমার প্রথমে কি ইনপুট এন একটা কমা দিয়ে আমি কি লিখতে পারি সেট এ ইকুয়াল কত হইব এর মান কত 4 তাহলে ইচ্ছা করলে আমি একটা লাইনের মধ্যে লিখতে পারি ইচ্ছা করলে এই জায়গার মধ্যে আমি কয়টা লাইন ব্যবহার করতে পারি দুইটা লাইন ব্যবহার করতে তাহলে দুইটা লাইন ব্যবহার করলে কি লিখবাম ইনপুট এন এর পরের ধাপটা কি লিখবাম স্টেপ 3 বুঝতে পারছো কি আচ্ছা এটা আমি যদি কালারে বলো এরকম দেখাই তাহলে প্রথমে আমি কি দিলাম স্টেপ 1 স্টার্ট এরপরে ইনপুট এন নিলাম এরপরে ধাপে কি লিখলাম সেট এ ইকুয়াল কত 4 আর এই জায়গার মধ্যে 3 নাম্বার ধাপ না দিয়ে কয় নাম্বার ধাপ দেন 4 নাম্বার আর এখানে এই 100 এর পরিবর্তে আমি কি লিখবাম এন আর এখানে গো টু স্টেপ 3 এর পরিবর্তে কত লিখবাম 4 লিখবাম আর বাকি যে আছে সবটা কি রকমই না স্যার আরেকটা জিনিস আছে a = a + 4 এখানে চেঞ্জ হয়েছে এ ইকুয়াল প্লাস কত 4 আচ্ছা দেখো সবগুলো একই রকমই আচ্ছা এখন ইচ্ছা করলে আমি কি করতে পারতাম এখানে দুইটা ধাপ দিছি না এই দুইটা ধাপ না করে আমি কটা ধাপ দিতে পারতাম একটা ধাপের মধ্যে দিতে পারতাম তাহলে একটা ধাপে দিলে আমি কি লিখলাম হলো এখানে স্যার একটা ধাপে দিলে আমরা ইনপুট যে চিহ্নটা আছে এর ভিতরে সবটা ঢুকাই দেব হ্যাঁ এই প্রথম 2 নাম্বার ধাপে আমরা কি লিখে দিলাম প্রথম ধাপটা লিখলাম কি স্টার্ট ইনপুট এন আর সেট এ ইকুয়াল কত 4 কারণ এর মানটা কিন্তু আমি সেট করতেছি ইউজারের কাছে ইনপুট নিতেছি না ফ্লোচার্টে ভিন্ন ভিন্ন বলতে কি হবে দেখো তো চেঞ্জ করতে হবে হ্যাঁ আচ্ছা আমি আরেকটা মনে দেই লেখার দরকার নেই প্রথম ধাপটা কি হইব স্টার্ট এরপরে যেহেতু আমার ইনপুট নিতে হইব তাহলে মাস্ট বি আমার এখানে যে কাজটা করতে হইব ইনপুটের প্রতীক ব্যবহার করতে হবে এর ভিতরে আমি কি লিখবাম ইনপুট এন আমি আলাদাভাবেও করতে পারি একসাথেও করতে পারি যদি আলাদাভাবে করি তাহলে কি হচ্ছে একটা নিলাম আমি ইনপুটের জন্য আর একটা কিসের জন্য নিব আমি সেটের জন্য বোঝা গেছে আচ্ছা অথবা আমি কি করতে পারি এই যেটা আমি ইনপুট নিছি এর ভিতরে কিন্তু আমি সবগুলো লিখে দিতে পারি এই সবগুলো আমি কি করতে পারি যেটা মধ্যে ইনপুট নিছি না এটার মধ্যে আমি একটু ছোট করে মনে করো এখানে আমি লিখে দিলাম ইনপুট এন আর একটা কমা দিলাম সেট এ ইকুয়াল কত জানি এটা 4 একটার মধ্যে লিখে দিতে পারি বোঝা গেছে তাহলে আলাদাও করতে পারি একটাও করতে হ্যাঁ এখন তুমি যদি অ্যালগরিদমের মধ্যে আলাদা আলাদা স্টেপ লেখো তাহলে মাস্ট বি এখানে আমার কটার প্রতীক হবে দুটোর প্রতীক হবে অন অ্যালগরিদমের মধ্যে যদি একটা প্রতীক ব্যবহার করো যে একসাথে লেখা লাগে ইনপুট এন আর কমাতে লেখা লাগে সেট এ ইকুয়াল তাহলে একটা প্রতীকের ভিতরেই ইনপুটের প্রতীকটা এনে ব্যবহার করব বোঝা গেছে আর বাকি যেগুলো আছে কি সবগুলো আগের মতোই তাহলে এগুলো আশা করি পারবা তাহলে আগামী ক্লাসে আমি যেটা করবো আগামী ক্লাসে কিন্তু লুপ তোমরা শেষ হয়ে যাব আগামী ক্লাসে আমি যুগের ধারা করব আর হলো গুণের ধারা করব আগামী ক্লাসে শুধু ফর লুপ শেষ হ্যাঁ ফর লুপটা যদি তুমি পারো এই হোয়াইল লুপ ডো হোয়াইল লুপ ইজিলি পারবা আর ফর লুপের অ্যালগরিদম আর হলো এই যে হোয়াইল লুপের অ্যালগরিদম একই রকমই শুধুমাত্র ডো হোয়াইল লুপের অ্যালগরিদমটা কি অ্যালগরিদম ফ্লোচার্ট আলাদা আর ফর লুপ হোয়াইল লুপ দুইটাই অ্যালগরিদম ফ্লোচার্ট একই রকমই জাস্ট শুধুমাত্র ডো হোয়াইল লুপটা একটু ভিন্ন রকম ঠিক আছে তাহলে আশা করি আগামী ক্লাসে আমাদের এই যে যুগের ধারা গুণের ধারা এগুলো শেষ হয়ে যাবে স্যার তাহলে লুপ যদি শেষ হয় হ্যাঁ লুপটা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সি প্রোগ্রাম নিয়ে শেষ বোঝা গেছে
ওয়ালাইকুম সালাম। তাহলে আজকে এই পর্যন্তই।